হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিক ড্রিম রূপসু। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। সকাল সকাল সবাইকে গুড মর্নিং। দেখতেই পাচ্ছেন এখন রাত, মানে অন্ধকার। এখন রাত নয়, এখন বাজে ভোর 4:30। আমরা কোথায় যাচ্ছি এতক্ষণ নিশ্চয়ই আপনি হেডিংয়ে দেখেই ফেলেছেন। হ্যাঁ, আমরা যাচ্ছি আজকে গঙ্গাসাগর। কথাই আছে না, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। তো যাই হোক, আমরা তো অত সকালে বেরিয়েছি, এখান থেকে কোনো বাস পাবো না। আমাদের এখান থেকে খুব বাসটা হলে খুব সুবিধা হয়। নিউটন থেকে আমাদের খুব ইজিলি শিয়ালদা পৌঁছে দেয়, কিন্তু এখন তো বাজে 4:30, তো এখন তো বাস এখনও চালুই হয়নি। তো সেই জন্য আমরা একটা ওলা উবের ভাড়া করেছিলাম। দেখতেই পাচ্ছেন একদম ফাঁকা রাস্তা। এটা হচ্ছে একদম টেকনোর সামনে, একদমই ফাঁকা রাস্তা। এখন মোটামুটি 4:45 বাজে। তো দেখুন, কথা বলতে বলতে আমরা শিয়ালদা স্টেশন পৌঁছে গেছি। আর সকালে পুরো শিয়ালদা স্টেশনটা একদম পুরো ভিড় থাকে। সবাই এখান থেকে পাইকারি সবজি সব কিনে নিয়ে যায়, তারপরে ওইদিকে সব বেচে। সেখানে একদম আমরা জানিও শিয়ালদা স্টেশন সব থেকে বিজিয়েস্ট স্টেশন আমাদের। তারপরে আমরা শিয়ালদা স্টেশনে ঢুকে আমরা এবার যাব হচ্ছে সাউথের দিকে, কারণ আমরা নামখানা লোকাল ধরবো। আর হ্যাঁ, বলে দিই, আমরা যারা যেখানে থাকে মোটামুটি শিয়ালদা স্টেশন পৌঁছে যাবেন। তো এখান থেকে নামখানা লোকালের টিকিট ভাড়া হচ্ছে 25 টাকা। আপনাদের আমি ভাড়াগুলো বলে দিচ্ছি যাতে আমার ভিডিওটা দেখে আপনাদের হেল্প হয়। যারা গঙ্গাসাগর আসবেন ভাবছেন, তারা আমার ভিডিও দেখে যাতে কিছু হেল্প পেয়ে যায়, আইডিয়া পেয়ে যান, যাতে ঠকে না যান, কি করে কম বাজেটে আপনার গঙ্গাসাগর আসবেন, সেটাই আপনাদের আজকে জানাবো। দেখতে দেখতে ভোর হয়ে গেল, আর আমরা ধরেছিলাম 5:20 ট্রেন। আর হ্যাঁ, অবশ্যই ওয়্যার ইজ মাই ট্রেনে কিন্তু আমাদের নামখানা লোকাল দেখাবে না, দেখাবে লক্ষ্মীকান্তপুর। মানে এই ট্রেনটাই লক্ষ্মীকান্তপুর অবধি যাবে, দেন নাম্বার প্লেটিং যা চেঞ্জ হয়ে ওটাই আবার নামখানা লোকাল হয়ে যাবে। তো আপনারা ঘাবড়াবেন না, অবশ্যই 5:20 থেকে শিয়ালদা একদম ডিরেক্ট নামখানা লোকালই এটা যাবে। আর হ্যাঁ, আমি বলে দিই, নামখানা থেকেও যাওয়া যায় আর কাকদ্বীপ থেকেও যাওয়া যায়। আর আমরা কাকদ্বীপ থেকেই যাচ্ছিলাম, আমরা নামখানার দিকে আর যাইনি। আর হ্যাঁ, ভেসেলঘাট যাওয়ার জন্য আপনাদের এখান থেকে টোটো ভাড়া করতে হবে, পার হেড 20 টাকা। আপনারা কোনো কিছু ঘাবড়াবেন না, মানে এদিক ওদিক থেকে ভাড়া করবেন না, আপনারা একদম লোকাল জায়গায় চলে যাবেন। আপনারা পার হেড জিজ্ঞাসা করবেন। অনেকে কিন্তু এখানে চেষ্টা করবে আপনাদের যে রিজার্ভ করার জন্য, ওসব করতেই যাবেন না। আপনারা পার হেড হিসাবে 20 টাকা করে এখানে দিয়ে ভেসেলঘাট অবধি পৌঁছে যেতে পারেন। আমরা এবার টোটো ধরে ভেসেলঘাটের দিকে যাচ্ছি। রাস্তাগুলো খুব ভালো করেছে জানেন তো। মানে আগে শুনতাম যারা এখানে আসতো মানে খুবই কষ্ট করে নাকি যেতে হতো, তো এখন আর সেই সমস্যাটা নেই। এখন রাস্তাগুলো খুব ভালোই করে দিয়েছে। এই দিকটা হচ্ছে পুরো প্রপার গ্রাম। যদি প্রপার গ্রাম বলতে চান, অবশ্যই একদম এই দিকটা দেখতে পাবেন। আর হ্যাঁ, এদিকে কিন্তু ভেসেল ভাড়াটা একটু কম, যেহেতু অনেক লোক ওঠে, মোটামুটি 100 জন ওঠে একটা ভেসেলে। আর এখানে ভেসেল ভাড়া হচ্ছে 9 টাকা করে। আর এখানে ভেসেল টাইম দেখে অবশ্যই আপনারা আসবেন। আগের দিন দিয়ে দেয় ওদের একটা অ্যাপ আছে, সেই অ্যাপ থেকে আপনি দেখতে পেয়ে যাবেন। তো আমি চলে যাচ্ছি এখানে লাইন দিতে। প্রচুর লাইন পড়ে। আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা মতো আমরা দাঁড়িয়েছিলাম। আমরা যেই গেছি একটা ভেসেল ছেড়ে দিয়েছে, কারণ ওখানে 100 জন হয়ে গেছিলো। ওদের একটা লোডিং আছে নাম্বার, যে এর বেশি আর তুলবে না। তো তারপরে আমরা আবার একটা নতুন ভেসেল এসছে, সেই ভেসেলে যাওয়ার জন্য আমরা বেরিয়েছি। দেখুন কি সুন্দর জলটা। এটা হচ্ছে আমাদের হুগলি নদী, যেখানে কিনা বঙ্গোপসাগরে গিয়ে মিশবে। সেটা আপনাদের অবশ্যই ব্লগে দেখাবো, তার জন্য আমার ব্লগটা কিন্তু কন্টিনিউ করতে হবে। তো আমরা এবার কচুবেড়িয়ার ভেসেল ঘাটে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের কচুবেড়িয়ার ভেসেল ঘাট। দেখুন বড় বড় করে লেখা আছে গঙ্গাসাগর। তারপর এখানে আমরা খাওয়া দাওয়া করে এবারে আমরা এখান থেকে ম্যাজিক গাড়ি ধরবো। হ্যাঁ, এখানেও বলে দিই, এখানেও কিন্তু আপনাদের অনেক বোকা বানাবে। আমরা যেমন জিজ্ঞাসা করেছিলাম, ওরা বলছিল ম্যাজিক গাড়ি নাকি ভাড়া করতে হবে, ভাড়া করলে নাকি নিয়ে যাবে 900,
ফেরত আনবে 900, মানে 1800 টাকা। আমরা 6 জন ছিলাম, তো সে মতো আমাদের লসই হতো। তো আমরা কি করেছি, এখান থেকে ম্যাজিক গাড়ি ধরেছি, লোকাল ম্যাজিক গাড়ি, এই যে বাস স্ট্যান্ডটা ঠিক উল্টো দিকে। আপনারা চাইলে বাসে যেতে পারেন। আমাদের একটুখানি প্রবলেম ছিল, মানে বাসে অনেক বয়স্ক লোক ছিল বলে আমরা বাসে যাইনি, তো আমরা ম্যাজিক গাড়ি করে গেছি। ম্যাজিক গাড়ি ভাড়া হচ্ছে পার হেড 50 টাকা। আর খুব কমফোর্টেবলি আমরা যেতে পারবেন, কারণ অনেকটা দূর, প্রায় 17 কিলোমিটার মতো আপনাদের ওই গঙ্গাসাগর যেতে হবে। মানে কপিল মুনির যে আশ্রম, মোটামুটি এখান থেকে 17 থেকে 18 কিলোমিটার প্রায়। তো সেই জন্য তার জন্য 50 টাকাই ঠিকঠাক। দেখতেই পারছেন পুরো বিধ্বস্ত অবস্থা, মানে বুঝতে পারছেন সেই সকাল 3:30 উঠেছি, মানে ভোর 3:30 উঠেছি, তো তারপর এখন বাজে প্রায় 11টা, মানে আর শরীর দিচ্ছে না। তারপর এখানে আমাদের আগে থেকেই রুম বুক করা ছিল, তো সেখানে গিয়ে আমরা জামা কাপড় ছেড়ে একটু বসে আমরা এবার গঙ্গাসাগর যাচ্ছি, স্নান করব। তো অবশ্যই স্নানটা এখানে ম্যান্ডেটারি, তো সবাই বেরিয়ে পড়েছি আমরা স্নান করার উদ্দেশ্যে। সবাই খুব খুব খুশি গঙ্গাসাগরে এসে, আর সবাই তো এখন স্নান করার জন্য মানে পাগল, মানে এত গরম কাটিয়ে এসছি। আর দেখুন না কর্তামশাই একদম জলের মধ্যে কী অবস্থা, আর ওইদিকে বাবা মা সবাই খুবই এনজয় করছে। আমার শ্বশুর তো মানে ভীষণ ভীষণ এনজয় করেছে। এই যে দেখুন, এখন অবশ্য না ভাটা পড়ে গেছিলো, আমাদের এটাই খুবই প্রবলেম, মানে কষ্ট হচ্ছিলো, প্রবলেম না মানে কষ্ট হচ্ছিলো আর কি, যে ভাটা পড়ে গেছিলো। তো যাই হোক, এটা আমাদের ফার্স্ট সমুদ্র আমাদের একসাথে। আমি তো পাহাড়ে গেছি, সমুদ্রে আসিনি, তো হিসাব মতো এটা আমাদের হচ্ছে ফার্স্ট সমুদ্র। আমরা খুব খুব এনজয় করেছি। দেখুন না কি করছে, কি পাগলামোটা নাই করছে, একবার দেখুন আপনারা। এইদিকে আমার শাশুড়ি ও শ্বশুরকে স্নান টান করিয়ে দিচ্ছিল, আর এদিকে কর্তামশাই, তারপরে উনি ফোন নিল, বললো তুমি তো ভিডিও করতে পারছো না, তুমি এসো, তুমি একটুখানি আনন্দ করো। মানে আমি যেহেতু ভিডিও করছিলাম, তাই আমিও একটু আনন্দ করার সময় পাচ্ছিলাম না, তাই বললো তুমি করো, মানে আমি ভিডিওটা করছি, তুমি একটুখানি স্নান টান করো ভালো করে, কারণ জলে ভিজে গেলে প্রবলেম, আমার ফোনটা চলে গেলে ব্যাস সব শেষ। আমি একটুখানি সমুদ্র ভয়ও পাই, কারণ ছোটোবেলায় না একবার পুরী গেছিলাম, আমি ডুবে যাচ্ছিলাম, তো সেই পর থেকে না আমি সমুদ্রকে প্রচুর প্রচুর ভয় পাই। তো যাই হোক, কর্তামশাই আমাকে অনেক দূর অবধি নিয়ে গেছিলো, তার ভিডিও করা হয়নি অবশ্যই, কারণ জল অত দূরতে মানে মোবাইল নিয়ে গেলে যদি মোবাইল পড়ে যায়, বাবা রে বাবা, পুরো একদম প্রবলেম হয়ে যাবে। এই দেখুন আমার ননদ এটা কী করছে একবার, মানে সবাই সবাই খুব আনন্দ করছি আমরা। প্রায় 1-1.5 ঘন্টা আমরা স্নান করেছি, মানে এত গরম থেকে এসছি না, মানে আমরা পাগল হয়ে গেছি। আমার শ্বশুরও খুব এনজয় করছিল। দেখুন কি অবস্থা আমাদের একবার। আমরা এখানে এসে ভীষণ খুঁজি, মানে অনেক দিন আর কি এই একঘেয়ে কাজ কাজ কাজ, আমরা ফ্রাস্ট্রেশন হয়ে গেছিলাম, তাই সবাই মিলে একটু না ঘুরলে মানে হচ্ছিল না। আর যাই হোক, আমার মানে ননদের বর নবীন দাস, সে তো আসতে পারিনি, তার কাজের জন্য আটকে গেছে, তো তাকে খুব মিস করছিলাম আমরা, তাকে বারবার ভিডিও কল করছিলাম যে দেখো আমরা কি করছি। এই যে চলে এসেছি আমরা দুজনে এবারে। তারপর আমরা বিকালে বেরিয়েছিলাম পুজো দেবো বলে, কারণ কালকে আমরা যাব বকখালি, অবশ্যই সেই বকখালি ট্যুর আপনাদের দিয়ে দেবো। আমরা তারপর এখানে কপিলমুনির আশ্রমে চলে এসেছিলাম পুজো দিতে। এই যে এটাই হচ্ছে সেই কপিলমুনির আশ্রম। সবার মুখে শুনতাম যে গঙ্গাসাগর যাচ্ছি। এই সময় তো ফাঁকা থাকে, পৌষ মেলা যখন কুম্ভ মেলা হয়, মানে পৌষ সংক্রান্তিতে, মানে এত ভিড় হয়, মানে কি বলবো আপনাদেরকে, না আমরা আসতে পারবো না, মানে পসিবেলই নয় এত গ্যাঞ্জামের মধ্যে। তো এর পাশেই রয়েছে, এখান থেকে আপনারা ডালা নিতে পারেন, 30 টাকা, 50 টাকা, 100 টাকা, বিভিন্ন রকম ডালা আছে, আপনারা নিতে পারেন, কোনো জোর জুলুম নেই, আপনারা যেটা সামর্থ্য আপনারা সেটা নিয়েই পুজো দেবেন। ভাবতে পারিনি জানেন দিদি, এই যে এই জায়গা আসবো, এসে যে পুজো দেবো, এটাই হচ্ছে। এবার আবার মন্দিরে প্রবেশ করছি সবাই। আমাদের আসতে একটু লেট হয়ে গেছিলো, কারণ সেই সকালে বেরিয়েছি, একটু না ঘুমালে নয়, দুপুরবেলা একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়েছি। তারপর এখানে 7টা অবধি আর কি পুজো দেওয়া হবে,
তারপরে এখানে আধ ঘন্টা আরতি হয়, 7:30টায় পুরো ডট বন্ধ হয়ে যাবে, না কাটায় কাটা, তারপরে 1 মিনিট এক্সট্রা টাইম দেওয়া হবে না। তো আমরা তাড়াতাড়ি চলে এসেছিলাম, মোটামুটি 6:30টার মধ্যে। আমরা ফার্স্টে এখানে এসে পুজো টুজো দিয়ে নিয়েছিলাম। এইটাই হচ্ছে এই যে কপিল মুনির আশ্রমের যে ফটোগুলো। এখানে অনেক ঠাকুর রয়েছে, প্রচুর দেবদেবী রয়েছে, ওপরে নামও লেখা আছে কোনটা কি। খুব সুন্দর আশ্রম ভেতরটা। তারপরে মা এখানে পুজো দিয়ে দিচ্ছিল। তারপরে এখানে একটু পরে আরতি শুরু হবে, তাই আমরা এখানে সবাই বসে আছি। ওইদিকে সব লোক ঠোক বসে, প্রচুর প্রচুর লোক রেডি হচ্ছিল সব আরতি শুরু হবে বলে। এখন সব ঠাকুর খেতে দেওয়া হয়েছে বলে পর্দাগুলো দিয়ে দেওয়া হয়েছে। আপনারা এবার আরতিটা দেখতে থাকুন। ঠাকুরের প্রসাদ খাওয়া হয়ে গেছে, তাই এবার সব পর্দাগুলো সরিয়ে দিচ্ছে। এবার আমাদের মেন আরতি শুরু হবে।
তারপর আমরা এখান থেকে বেরিয়ে খাওয়া দাওয়া করলাম। আর এটাই হচ্ছে ভারত সেবাশ্রম, যেটা আপনারা জানেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটাই। কার কেমন ভালো লাগলো আর আপনাদের হেল্প হলো কি না আমি জানি না, আমি যতটা পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো আজকের ভিডিওতে এতটাই। টাটা, লাভ ইউ অল, সবাইকে গুড নাইট, শুভরাত্রি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ব্লগে।